বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস স্বরূপনগরে নির্বাচনী প্রচারে, তারই সমর্থনে নির্বাচনী সভায় কি বললেন নেতৃত্ব রমেন সর্দার শোনাবো আপনাদের। আগামী 20 মে বনগাঁ লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচন। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে জনসংযোগ করেন ইতিমধ্যেই। সেই জনসংযোগ যাত্রা দেখতে চোখ রাখুন নিউজ আজকের স্বরূপনগরের ক্যামেরায়। বাঁকড়া গোকুলপুর জিপিতে চলছে নির্বাচনী প্রচার। উপস্থিত প্রার্থী বিশ্বজিৎ দাস নিজেই, সাথে আছেন বাঁকড়া গোকুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ব্রজগোপাল বিশ্বাস থেকে শুরু করে রেজাউল গাইনসহ একাধিক নেতৃত্ব কর্মী সমর্থকরা। ঠিক তারই পাশাপাশি স্বরূপনগর সাংগঠনিক পশ্চিম ব্লকে চলছে নির্বাচনী পথসভা। উপস্থিত মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী সঙ্গীতা কর কুণ্ডু, বিধায়ক বীণা মণ্ডল। বক্তব্য রাখছেন নেতৃত্ব রমেন সর্দার। শুনুন কি বললেন তিনি। একজন মিয়াজা সাগর থেকে পাহাড়, ওর বয়স তখন কম, আমার সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আজকে বুথ সভাপতি, অত্যন্ত ভালো লাগে। আর একজন বুথ সভাপতি আছেন 153 মেয়াজের 152কে মিলানো, তার সাথেও আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমার পরে বক্তব্য রাখবেন আমাদের অত্যন্ত জনপ্রিয় বিধায়ক, যিনি জেলা পরিষদের সহকারী সভাধিপতি, রাজ্য তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি শাখার যিনি সহ সভাপতি, তিনি বক্তব্য রাখবেন, আপনারা শুনবেন। একটু আগেই আমাদের বনগাঁ সাংগঠনিক জেলার মহিলা নেত্রী পেট্রোল মির্জাপুরের প্রধান সঙ্গীতা কর কুণ্ডু মহাশয়া বক্তব্য রেখেছে। এই কে 5 বছরের জন্য ভারতবর্ষ গদিতে বলবেন, কে আইন প্রণয়ন করবেন, কারা আইন প্রণয়ন করবেন, তার এই নির্বাচন। আমরা লক্ষ্য করছি যে বিগত কয়েকটা অত্যন্ত জনবিরোধী পার্লামেন্টে আমাদের প্রয়োজনীয় গরিষ্ঠতা না থাকার কারণে আমরা সেটা আটকাতে পারিনি। এবার যদি পার্লামেন্টে আবার নরেন্দ্র মোদী সরকার আসে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আবার নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হবে, যেটা অত্যন্ত ভয়ঙ্কর ভারতবাসীর কাছে, অত্যন্ত ভয়ঙ্কর পিছিয়ে পড়া মানুষদের কাছে, অত্যন্ত ভয়ঙ্কর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে। এটা আমাদেরকে বুঝতে হবে, সেটা আমাদেরকে ঠেকাতে হবে।